হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আপনাদের জন্য একটা সুন্দর টমেটোর রেসিপি নিয়ে আসলাম, ভর্তার রেসিপি। এখানে নিয়েছি কাঁচা টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, শিম, পেঁয়াজের কালি এবং চিংড়ি মাছ। এবার আমি টমেটোগুলো ভালো করে কেটে লবণ দিয়ে ভালো করে ভেজে নিব এবং সামান্য লবণ ছিটিয়ে দিব। দেখেন বন্ধুরা, আমাদের টমেটোগুলো একদম টাটকা এবং সবুজ। বাজার থেকে যখন সবুজ তরকারি কিনবেন অবশ্যই সবুজ দেখে কিনবেন, টাটকা দেখে কিনবেন। টাটকা শাক সবজি আমাদের শরীরের জন্য উপকার। বাসি সবজি কিনবেন না, সবসময় টাটকা কেনার চেষ্টা করবেন। এবার আমি আবার লবণ একটু ছিটিয়ে দিলাম। এবার আস্তে করে নেড়েচেড়ে নিব, তারপরে ঢাকা দিয়ে দিব। এবার ভালো করে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন, আমার টমেটোগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার আমি ওই টমেটোগুলো তুলে পেঁয়াজ কালি, শিম, পেঁয়াজ, রসুন সব একসাথে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায়। আমার পেঁয়াজের কালিগুলো সিদ্ধ হয়ে গেছে। টমেটো উঠিয়ে রেখেছি, দেখিয়ে দিলাম। পেঁয়াজ উঠিয়ে রেখেছি, রসুন, কাঁচামরিচ সব উঠিয়ে রেখেছি। এবার আমার সিমটা একটু কম সিদ্ধ হয়েছে, তাই সিমটা আমি আর একটু ভাজা ভাজা করে নেব যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, শুধু তেলের উপরে সব কিছু ভেজে নিয়েছি। আর ধোয়ার সময় যে পানিটুকু ছিল সেটুকুই নিয়ে বাড়তি কোনো পানি দিইনি। এবার চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখানে আমি গুঁড়ো চিংড়ি নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো চিংড়ি মাছ নেবেন। আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, কালারটা সুন্দর না হলে ভালো লাগবে না। এর ভিতরে সামান্য একটু ধনেপাতাও দিয়ে দিলাম। মাছগুলো একদম ঝরঝরে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমাদের গুঁড়ো চিংড়িগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। এবার একটা ঢাকুনে আমি শুকনো মরিচগুলো মেখে নিচ্ছি। বাটুনি দিয়ে বাটলে শুকনো মরিচ গুঁড়ো হয় না, তার জন্য আমি হাতেই গুঁড়ো করে নিচ্ছি একটু লবণ দিয়ে। এবার এখানে শিমগুলো দিয়ে দিয়েছি। শিমগুলো দিয়ে ভালো করে আমি বেটে নিচ্ছি বাটুনি দিয়ে। এইসব ঢাকনাতে, মাটির ঢাকনাতে আপনারা যদি ভর্তাটা করেন, ভর্তাটা আসলে মজার হয়, হাতের উপর চাপ পড়ে না। আমি একটু সরিষার তেল দিয়ে নিলাম, একটু ধনেপাতা দিয়ে নিলাম, একটু লবণ দিলাম। দেখুন বন্ধুরা, এবার শিমগুলো দিয়ে ভালো করে বেটে নিচ্ছি বাটুনি দিয়ে। আপনারাও চেষ্টা করবেন এরকম একটা বাটুনি দিয়ে বেটে নিতে। দেখুন বন্ধুরা, বাটুনি দিয়ে যদি শিম ভর্তা করা হয়, টমেটো ভর্তা করা হয়, অন্যরকম একটা টেস্ট আসে। ভর্তা আসলে পাটায় বাটলে পুরো মিহি হয়ে যায়, আর পুরো মিহি ভর্তা না ভালো লাগে না খেতে। ঠান্ডার জন্য ভয়েসটা ভালো আসতেছে না, দয়া করে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দেখেন, আমি আস্তে আস্তে করে শিমগুলো বিচি সহকারে শিম নিলে মজা লাগে। বিচিটা আসলে অন্যরকম একটা টেস্ট। আমার ছোটো বোন বলে বিচি অনেক মজার। শিমের মধ্যে বিচি থাকলে আসলে খাইতে অনেক মজা লাগে।
আমি এবার আস্তে আস্তে ঘষে ঘষে সব সিমটা মেখে নিব। দেখুন বন্ধুরা, শীতের দিনে ভর্তার কোনো বিকল্প নেই। যত ভর্তা খাবেন শীতের দিনে খেয়ে রাখবেন, কারণ গরমের দিনে ভর্তা অত মজা লাগে না, শীতের দিনে ভর্তাটা যত মজা লাগে। আসলে শীতের দিনে শাকসবজি বেশি টাটকা থাকে, তাই খেতেও মজা লাগে। আর ভর্তার তো কোনো বিকল্প নেই। আর ডায়েটের চিন্তা করলে ভর্তাই ভালো। বেশি মশলা তেল জাতীয় খাবার আমাদের শরীরের জন্য ক্ষতিকর, আমরা জানি, তারপরে আমরা সেটাই খাই। আসলে মানুষ খাবার জন্যই বাঁচে, বাঁচার জন্য খায় এরকম মানুষ কম। সবাই খাওয়ার জন্যই বাঁচে, আমরা খেতে খুব পছন্দ করি। আর মজাদার খাবার হলে তো কোনো কথাই নাই, এক প্লেট ভাত খেয়ে ফেলা যায় এক পদের ভর্তা দিয়ে। এবার আমি কাঁচামরিচ নিয়ে নিলাম। কাঁচামরিচগুলো আস্তে আস্তে ভালো করে ঘষে ঘষে বেটে নিব। এটা হচ্ছে কাঠের বাটুনি, এক কথায় কাঠের পুতা যাকে বলে। বাটুনিটা দিয়ে ভালো করে কাঁচামরিচগুলো বেটে নিচ্ছি। এবার আমি রসুন দিয়ে দিলাম। রসুনগুলো আগে থেকে আস্ত আস্ত ভেজে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, আমাদের রসুনটাও পেস্ট করা হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা টমেটো নিয়েছিলাম, সেই কাঁচা টমেটোগুলো সুন্দর করে ভালো করে পেস্ট করব। ছেঁচনি একটু বাটুনি দিয়ে ভালো করে চেপে চেপে পেস্ট করে নিব, যাতে করে সামান্য সামান্য দলা থাকলে কোনো ক্ষতি নেই, কারণ ভর্তাটা আসলেই মজার হয়। এবার আমি পেঁয়াজের কলিগুলো দিয়ে দিলাম। আমি যে পেঁয়াজের কলি নিয়েছিলাম, আপনারা এইভাবে ভর্তাটা করে খাবেন। আর আমার কাছে শান্তি লাগবে এটাই যে আপনারা যদি বাসায় এইভাবে ভর্তাটা তৈরি করে খান, আমি সত্যি খুব খুশি হব। যার কারণ আমার ভিউয়ার্সরা যদি আমার ভর্তাটা দেখে পছন্দ করে এভাবে ভর্তাটা বানায়, অসাধারণ মজা, মাছ মাংস ফেল হয়ে যাবে এই ভর্তার কাছে। আশা করি আপনারা আমার ভর্তাটা দেখে এভাবে বাসায় তৈরি করবেন, তাহলে আমার সার্থকতা আসবে। আমি শুধু ভিডিওর জন্য ভিডিও করি না, আপনারা একটা জিনিস শেখেন। যারা পারেন তারা তো আমার উপরেই আছেন, যারা না পারেন তারা আমার বন্ধু হয়ে পাশে থেকে আমার এই ভর্তাটার মতো ভর্তা বাসায় বানিয়ে খাবেন। এটাই আমার সার্থকতা, এটাই আমার আনন্দ। এবার আমি একটু সরিষার তেল দিয়ে নেব। আমি খুব বেশি পরিমাণে সরিষার তেল পছন্দ করি না, যেটুকুন লাগবে মনে করি আমি সেটুকুন সরিষার দিই, কারণ ভাজার সময় অবশ্যই একটু তেল দিয়েছিলাম, ওতে তেল যায়, মানে তেলটা আসলে আমাদের শরীরের জন্য বেশি উপকার না, এটা ক্ষতি করেই। কারণ এখন দিয়ে দিলাম চিংড়ি মাছের যে গুঁড়াগুলো ছিল সেই গুঁড়োগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে আমি আর এটা বেশি পিষবো না, হালকা একটু পিষে আমি হাত দিয়ে মাখিয়ে নেওয়ার চেষ্টা করব। কারণ চিংড়ি মাছ এমনিতেই গুঁড়ো, আবার যদি পেশি তাহলে আরও গুঁড়ো হয়ে যাবে, খেতে অত মজা লাগবে না। তাই আমি চিংড়ি মাছ দিয়ে আর বেশি করলাম না। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজও আমি বাটবো না, হাত দিয়ে আস্তে আস্তে করে মাখিয়ে নিব, যাতে পেঁয়াজগুলো আস্তে আস্তে থাকে। দাঁতের নিচে পেঁয়াজগুলো পড়লে অন্যরকম একটা মজা লাগে। এবার আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। ভর্তার ক্ষেত্রে ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করি, কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে যদি ভালো না লাগে বন্ধুরা, আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। ভর্তার যে বাকি আইটেমগুলো ছিল ওভাবেই আপনারা করবেন। আমি চেষ্টা করেছি যাতে নতুন নতুন ভিডিও আনতে, একটু লবণ দিয়ে দিলাম, নতুন নতুন ভর্তার রেসিপি আনতে, যাতে আপনারা কিছু শিখতে পারেন।
আপনারা এভাবে করে খেতে পারেন। বাসায় করে এভাবে ভর্তা খাইলে পরিবারের সবাই খুব আনন্দিত হবে। আর এই ভর্তাটা করে খেলে অবশ্যই অনেকগুলো ভাতও খেতে পারবেন। দেখেন আমার ভর্তাটা কেমন, পুরো মিহি কোনো ভর্তা না। আর আমার পুরো মিহি ভর্তা মশলার মতো লাগে, ভালো লাগে না। ভর্তাটা একটু সাবা সাবা থাকলে অন্যরকম টেস্ট হয়। ভুল দুটি সবারই থাকে। আমার ভিডিওতে যদি কোনো খারাপ কিছু থেকে থাকে, খারাপ কথা বলে থাকি বা আপনারা বুঝতে অসুবিধা হয়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এভাবে ভিডিওটা করেছি আপনাদের যাতে পছন্দ হয়। আর পুরো সার্ভ করে দেখিয়ে দিলাম ভর্তাটা ঢাকুনি রেখেই। আর কি বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং সুন্দরভাবে বাসায় সব খাবার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা,